হ্যালো ভিউয়ার্স, আজকে রবিবারের স্পেশাল মেনুতে আছে বোয়াল মাছের ঝাল। প্রথমেই মাছগুলোকে ভালোভাবে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। তারপরে একটা মিক্সিং জারে কাঁচা লঙ্কা, রসুন, আদা ভালো করে পেস্ট করে নিলাম। কিছু টমেটো মিক্সিং জারে ব্লেন্ড করে নেওয়া হলো। পেঁয়াজগুলোকেও ব্লেন্ড করে নিতে হবে ভালো। এরপরে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে নিতে হবে। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন দিয়ে নিতে হবে যাতে মাছগুলো না ফাটে। একে একে যে নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছিল একে একে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখলাম এবং ওই একই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এবং কিছুক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওই একই তেলে আবার আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। এরপরে মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কিছুটা নুন স্বাদ অনুযায়ী। এবার সামান্য জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা ধরে না যায়। এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা কেমন তেল উঠেছে মশলাটা থেকে। আর একটুখানি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এতে গরম জল দিয়ে দিলাম। কোনো রান্নাতেই গরম জল দিলে রান্নার স্বাদটা একটু বাড়ে। পরে মশলাটা ভালো করে কষিয়ে ঝোলের জালটা ফুটে উঠলেই মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেটা আমি দেখাতে ভুলে গেছি, আপনারা কিন্তু মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবেন। এবং দেখুন কি সুন্দর মাছটা হয়ে গেছে। এবার গোটা গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেডি বোয়াল মাছের ঝাল। বন্ধুরা কেমন হয়েছে আপনারা একটুখানি আমায় জানাবেন, তাহলে আমরা নতুন ক্রিয়েটাররা একটু উৎসাহ পাই। আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ভালো ভালো রান্নার ভিডিও দেখার জন্য। আজকের জন্য টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্নাতে। ধন্যবাদ।